আমরা কম বেশি সবাই আম দিয়ে ডাউল রান্না করতে পারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে আমি আম দিয়ে ডাউল রান্না করব। তো প্রথমে আমি ডাউলটাকে ধুয়ে পরিষ্কার করে দেন হচ্ছে মরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। সিদ্ধ হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে এই যে ঘুটনির সাহায্যে সুন্দরভাবে ঘুটে নিচ্ছি। আর আম দেওয়ার আগে এভাবে কিন্তু ডাউলটাকে সিদ্ধ করে ঘুটে নিতে হবে, না হলে কি হবে, আম দিয়ে যদি ডাউল ঘুটতে যান তাহলে কিন্তু ডাউলটা সিদ্ধ হবে না, আস্তে আস্তে থেকে যাবে ডাউল। এই তো আমার ঘোটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আম দিয়ে দিলাম একটা। তো এটা যার যার পরিমাণ মতন দিতে পারেন। তো আমি বড় একটা আম দিয়ে দিলাম 3 টুকরো করে। দেন হচ্ছে এখন আমটাকেও আমি সুন্দরভাবে সিদ্ধ করে নেব। তো এভাবে যদি বাসায় ডাউল রান্না করে খান তাহলে মুখে স্বাদ লেগেই থাকবে। আর এত মজা লাগে এভাবে ডাউল রান্না করে খেলে। তো এই তো আমটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এখন হচ্ছে আমি ফোড়ন দিয়ে দেব। তার জন্য যে ডাউলের পাতিলটা নামিয়ে এখন ছোট্ট একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। আর তেল দেওয়ার পরে হচ্ছে তেলটা গরম যখন হয়ে যাবে দেন আমি রসুনের ফোড়ন দেব। তো ডাউলে রসুনের ফোড়ন দিলে আমার কাছে বেশি ভালো লাগে। টকের সাথে যদি রসুনের ফোড়নটা দেয়া যায় খুব মজা লাগে। আপনারা এভাবে দেখতে পারেন। আর হ্যাঁ, যখন এরকম বাদামি রঙের হয়ে আসবে রসুনের কালারটা তখন হচ্ছে আমি এই ডাউলের ভিতর রসুনের ফোড়নটা ঢেলে দেবো। খুব সাবধানে দিতে যাবেন, নাহলে কিন্তু তেল ছিটে এসে হাতে লাগবে। আর দেখুন কি সুন্দর একটা কালার এসেছে ডাউলে যখন এই বাগারটা দেয়া হয়েছে। এখন হচ্ছে সুন্দরভাবে ডাউলটা আমি জাল করে নেব। আর লবণটাও চেক করে দেখবো যে লবণের পরিমাণ ঠিক আছে কিনা। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেখতে পারেন আপনারা। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনাদের সামনে যায়। তো এইভাবে আমি আজকের ডাউলটা রান্না করলাম। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর গরমের সময় কিন্তু এরকম খাবার খেতে বেশি মজা লাগে। যাই হোক, বেশি কথা বলবো না। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।